এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন যারা আফজাল হোসেন কায়সার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আজকে এমন একটা দিন সংস্থা থেকে এই মসজিদের অনুদান শ্রদ্ধা করে সরকারকে এই সংস্থাকে স্বাগত জানাই এবং তারা আমি জানি তৈরি সংস্থা সারা পৃথিবীতে অনেক মসজিদ তারা গড়ে দিয়েছিলেন। এই গাছগুলোর বেশ কিছু খবর কানাইয়াটাও বলে একটা মসজিদে করার চেষ্টা করছে, মসজিদ করে দিয়েছেন। সরকারকে আমি স্বাগত জানাই। আল্লাহ তাআলা নিজেই পবিত্র, এই যাই হোক, এই মানুষটি বিশ্বের অনেক নাগরিক তার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা নিজে যেমন পবিত্র, তাই আমাদের ধর্ম পবিত্র। আমার আল্লাহর ঘরগুলো সুন্দর হয়ে সারা পৃথিবীতে গড়ে উঠেছে। ঢাকা শহরকে একসময় বলা হতো মসজিদের শহর। এখন আমাদের গ্রামে মধ্যে হাজার হাজার মসজিদ রয়েছে। আল্লাহর ঘর, আল্লাহ তাআলা তার নিজের ঘরে নিজে করে মুক্তি। আপনারা জানেন বিগত সরকার, স্বৈরাচারী সরকার, তারা ব্যস্ত ছিলেন কীভাবে ইসলামকে ধ্বংস করা যায়। তারা ছিলেন ভারতের একেবারে অনুচর। এই দেশকে কীভাবে নষ্ট করে ফেলেছে, এই দেশকে দুর্নীতি এবং সমস্ত বিষয়ে তারা এটাকে ক্ষতি করে দিয়েছে। আল্লাহ ইসলামে এই দেশের মানুষের স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু একটা জিনিস আমি শুনেছি যে এই আমার এই গ্রাম, কিন্তু আমার গ্রামের চাকরি আমার নানার বাড়ি। হ্যাঁ, আমি ভাইদের জন্য চিন্তিত ছিল। সব দিক দিয়ে তারপরে এখানে বংশধররা সমস্ত আছেন। তিনি ছিলেন একজন সমাজসেবক, তিনি শহীদ হয়েছিলেন। যাই হোক, এই গ্রামে খারাপ লোক ধরে গেছিলাম, শুনলাম সেও পালিয়ে গেছে। আপনাদের ক্ষোভে, আপনাদের তারাকে এই ধরনের যেমন খারাপ লোক এই গ্রামে তার রহস্যমান এখানে খুব একটা ক্রাইম আমরা শুনে ছোটখাটো চিন্তে হয়তো কিছু থাকতে পারে, কিন্তু থানার পুলিশ এই গ্রামে খুব একটা আসতে হয় না। পাশাপাশি আমার যেমন অনেক পাশের গ্রামে তাহলে আপনার একটি অবস্থা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ কয়েকটা গ্রাম মিলে বড় ধরনের টাইম হয় তাদের সবাই আপনার শান্তির সমন্বয় মূল শহর যেটা সেটা বিভিন্ন মানুষের রাজনীতিতে একটা চালাবাজি সমস্ত আপনারা আপনাদের সন্তানগুলোকে সঠিকভাবে শিক্ষা দেবেন, ভালো কায়দা শেখাবেন, যেমন এখানে তারা মাদক করতে পারে। এই মসজিদের আমি আন্তরিকভাবে প্রদীপ সাহেব আসছেন, খুশি হয়েছেন এবং এইভাবে আমার খুব ইচ্ছা আছে নামাজ পড়তে আসবো। মসজিদের সেবা করার সুযোগ হলে যদি আমি মানুষের জাতীয় কর্মী আল্লাহ তাআলা যদি তৌফিক
দান করেন যে আমার দল আসলে আমি নিশ্চয়ই নিজের মনে করে ভালো লাগলো ভরে গেছে আমাদের জন্য সুসংবাদ আমাদের ধর্মের জন্য এটা অত্যন্ত সুসংবাদ সব মসজিদে আপনারা মিলেমিশে থাকবেন আর মসজিদে রাজনীতি করতে দেবেন না একেবারে কোনো রাজনীতি যেই দলে করে থাকেন করলো একসঙ্গে মিলেমিশে থাকবেন এই সমাজটাকে একতা বন্ধ রাখবেন এখানে যেন কোনো অবস্থাতে আর বহিরাগত খারাপ লোক না করে এটাই আমার কথা এখন যেহেতু খাবার দাবারের সময় এই জন্য আমি বেশি কথা বলবো না, যেহেতু আমাদের শ্রদ্ধেয় বড় ভাই الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام رواه الترمذي رحمه الله আলোচনা করি কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন উপলক্ষে আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত হয়েছে আমাদের গাজীপুরের সভাপতি শ্রদ্ধাভাজন জনাব আফজাল হোসেন নেসার সাহেব অত্র মসজিদের ইমাম ও খতিব সাহেব দিগর মুআজ্জাজ মুকাররম ওলামা আজকে আল্লাহ তাআলা যেমন ঘর সুন্দর ঘরের মধ্যে বসে আল্লাহ তাআলার নাম নেওয়া আমাদেরকে তৌফিক দান করেছেন সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান, রমাদান মুবারকের পূর্ব মুহূর্তে রমজান মুবারককে যেভাবে আমরা স্বাগত জানাবো তাওবা ইস্তিগফার ইবাদতের মাধ্যমে, এমন একটি সুন্দর পরিবেশ রমজানের পূর্ব মুহূর্ত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বহু বড় নিয়ামত। যে ঘরের মধ্যে আমরা সালাতুত তারাবির নামাজ আদায় করব, ইফতারি করব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, দোয়া করব, আল্লাহ তাআলা যাদের উসিলায় যে ব্যক্তির উসিলায় আল্লাহ এই সুন্দর ঘরকে আমাদেরকে উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা যেন ওনার দিলের মাকসাদকে পুরা করে দেন। সাথে সাথে বলবো মসজিদ সুন্দর হয়েছে, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লিদের উপস্থিতি এবং তাদের ইবাদতের মাধ্যমে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে মসজিদগুলো অনেক সুন্দর হবে, কিন্তু মুসল্লি থাকলেও খাঁটি মুসল্লি কম পাওয়া যাবে, যারা ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, এমন মুসল্লি কম পাওয়া যাবে। সেজন্য এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। মসজিদ যেমন সুন্দর, আমরা মুসল্লিদের মধ্যে যে গুণ থাকলে একটা সুন্দর মুসল্লি হবে, এমন গুণ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই মসজিদকে যেন এলাকার মানুষের জন্য হিদায়াতের জরিয়া বানান। অনেক সময় দেখা যায় মসজিদ দূরে থাকার কারণে, মসজিদের পরিবেশ সুন্দর না থাকার কারণে অনেকে অলসতা করে মসজিদে যায়। যেহেতু আল্লাহ তাআলা কাছাকাছি এমন একটা সুন্দর মসজিদ আমাদেরকে দান করছেন, এলাকার যুবক সহ সকল ভাইদের কাছে আহ্বান থাকবে রমজান মাসের উসিলায়, রমজান মাসের খাতিরে পবিত্রতা রক্ষা করার জন্য আমরা যেন এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করি। আমাদের সন্তান যারা আছে তাদেরকেও নামাজের জন্য উদ্বুদ্ধ করতে। হাদিসের মধ্যে আসছে মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের বাচ্চাদেরকে ওহুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর বয়সে তাদেরকে নামাজে আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10, তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন নামাজ না পড়লে তাদেরকে হালকা প্রহার করো, মাইদুর করো, খাবার বন্ধ করে দিবে। জায়েজ নাকি বলে নামাজ পড়ছে
এজন্য আমি যদি নামাজি হই আমার সন্তান নামাজি হবে, কারণ আমার সন্তানের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ। কিয়ামতের কঠিন ময়দানে